হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা বাংলাদেশ বিপিডিপি এর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2023 সালে আসা একটা চাকরি পরীক্ষাতে আসা এই অঙ্কটা। তো এই অঙ্কটা আমি এখন সমাধান করে দেখাবো। 10 এর 30% কোন সংখ্যার 10%? তার মানে এখানে দেখো 10 এর 30% কোন সংখ্যার 30% সেটা কিন্তু আমরা জানি না। তোমরা যদি রিটেনের জন্য অঙ্কটা করতে চাও তাহলে আমাদের মনে করে নিতে হবে যে মনে করি। আর সঠিক উত্তরের জন্য করতে চাইলে তাহলে কিন্তু আমাদের মনে করে টরে ধরতে হবে না, এটা মনে মনে আমরা ধরে অঙ্ক করব। তো তবু আমি রিটেনের জন্য লিখতেছি। তো মনে করি কোন সংখ্যার কথা বলছে, তাহলে সংখ্যাটি সংখ্যাটিকে আমরা এক্স অথবা ক যেটাই ধরে না কেন ধরে নিতে পারি। এবার প্রশ্ন মতে লিখবো। এটা রিটেনের জন্য, আমি বারবার বলছি রিটেনের জন্য এভাবে লিখবা। আর যদি সঠিক উত্তরের জন্য হয় তাহলে এভাবে আর লিখতে হবে না, সরাসরি লিখলেই হয়ে যাবে একদম শর্টকাট ওয়েতে। তো প্রশ্ন মতে বলছে যে এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু সমান, তাই এতটুকু 10 এর 30% কোন সংখ্যার 10%, মানে এটা যা হবে এটা তাই হবে। তার মানে কি হবে, 10 এর 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 না লিখলেও হবে, তোমরা সরাসরি গুণ চিহ্ন দিতে পারো। তাহলে সমান কি হবে, এই যে এই অংশটুকু, তাহলে কোন সংখ্যাটা আমরা কত বলছি, এক্স, তাহলে এক্স এর 10% এটা এটার সমান হবে। তাহলে বা আমরা কি করব, এবার এর গুলাকে উঠাই দিব। তাহলে 10 গুণ 30% ইকুয়াল, এখানে এক্স এর পরিবর্তে এক্স গুণ এর পরিবর্তে আমি উঠাই দিলাম, তাহলে এখানে 10%। এবার যেহেতু আমরা এক্স এর মানটাকে বের করব, তখন আমি করব কি, এই অংশটাকে এ পাশে নিয়ে আসবো এবং এই অংশটাকে এ পাশে দিয়ে দেব। তাহলে পুরো অংশটাকে এ পাশে আনবো। এক্স ইন্টু 10%কে এবার আমি ভাঙায় ফেলাই, নিচে 100 দিয়ে দিতে পারি ইকুয়াল, এখানে এই যে এই অংশটাকে ওই পাশে দিলাম, 10 গুণ 30%কে ভাঙালে 30/100। তো পার্সেন্ট মানে যখনই থাকবে তখন এভাবে আমাদের দিতে হবে। এবার পার্সেন্ট ভেঙে লিখলে নিচে 100 দিতে হবে। যদি এখানে 50% বলে তাহলে 50/100। যদি এখানে দশমিকেও দেওয়া থাকে, যেমন যদি এরকম বললো 10.25%, তার মানে কি 10.25 বাই 100, মানে যত পার্সেন্ট থাকবে নিচে শুধু 100 দিয়ে দিবা আর পার্সেন্টটাকে উঠাই দিবা। বা এবার আমি যেহেতু এক্স এর মানটা বের করবো, তো এই অংশটাকে সমান আমি এই পাশে নিয়ে যাব। তাহলে এক্স ইকুয়াল, আর আমরা এখানে কিন্তু একটু কাটাকাটি করে শেষ করে দিতে পারি। তাহলে শূন্য, এই শূন্য যদি কাটি শুধু এখানে 3 থাকে, তার মানে 3। আর এই যে এইটা, এই অংশটুকু এক্স এর সাথে গুণ আছে, তাহলে সমানের পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগ। তাহলে 10/100 এভাবে। তাহলে বা এক্স ইকুয়াল 3। এটা যেহেতু ভগ্নাংশের অঙ্ক, এটা ভগ্নাংশ আছে, তো এই ভাগকে গুণ করে দিতে হয়, ভাগ থেকে গুণ করার নিয়ম এটা ভগ্নাংশের অঙ্ক। তাহলে এই নিচে যে হর থাকবে, হরটা উপরে চলে যাবে আর লবটা নিচে চলে আসবে, অর্থাৎ 10। তাহলে সুতরাং এক্স ইকুয়াল, এটাকে যদি আমি কাটি তাহলে 3×10=30 হলো। তো এই অঙ্কটা এভাবে করলে আমাদের কিন্তু, তাহলে তোমরা লিখবো সুতরাং সংখ্যাটি 30। এটা হচ্ছে আমরা যখন রিটেনে কোনো অঙ্ক করবা, রিটেনের ক্ষেত্রে তখন এইভাবে সাজায় লিখবা। আর যদি রিটেনে না করো তখন তোমরা শর্টকাট ওয়েতে একেবারে খুব শর্টকাটে চিন্তা করতে হবে আমাদের। তো আমরা শর্টকাটে কিভাবে চিন্তা করব, যেমন এখানে বলছে 10 এর 30% কোনো সংখ্যার এত, তাহলে 10 এর 30%, 10 গুণ, এর মানে কি গুণ 30%, 30%কে আমরা 30/100 লিখতে পারি। 100 ইকুয়াল কোন সংখ্যা সেটা আমরা জানি না, এক্স গুণ, তাহলে কি হবে 10%। তো 10%কে ভাঙায় আমরা কি করব, 100। তাহলে এই যে এই পাশ সমানের এই পাশ এবং এই পাশ আমরা কাটাকাটি করতে পারি, তাহলে এই 100 বাদ দিয়ে দিতে পারি, নিচে এটাও নিচে এটাও নিচে। আবার এই যে 10 আমরা কেটে দিতে পারি, তাহলে সুতরাং এক্স ইকুয়াল 30 থাকলো। এভাবে আমরা শর্টকাট ওয়েতে করতে পারি।